হ্যালো এভরিওয়ান, কে বলছে সবাইকে ওয়েলকাম করছি অ্যানাদার নিউ ভিডিওতে। আচ্ছা, আপনারা যারা প্রায়শই জব পোস্ট দেখে থাকেন সেখানে কিন্তু একটা জিনিস খুবই লক্ষ্য করবেন, সেটা হচ্ছে একটি কোম্পানির এইচআর টিম যখন একজন এমপ্লয়িকে হায়ার করার জন্য জব পোস্ট দেয় সেখানে কিন্তু অনেক কিছু উল্লেখ থাকে যে এমপ্লয়ির বা ক্যান্ডিডেটের এই গুণাবলী থাকতে হবে। এই যেমন তাদের গ্র্যাজুয়েশন এই সাবজেক্টের উপর থাকতে হবে, এক্সপিরিয়েন্স এত দিনের থাকতে হবে, এই ধরনের স্কিলগুলো থাকতে হবে, তাদের হাইট এতটুকু হতে হবে, তাদের গায়ের রং এরকম হইতে হবে, এরকম আরো খুঁটিনুটি অনেক স্কিল থাকে। কম্পিউটার জানা থাকতে হবে, ইংরেজি জানা থাকতে হবে, প্রেশার কন্ট্রোল করার অ্যাবিলিটি থাকতে হবে, এরকম আরো খুঁটিনাটি অনেক কিছু কিন্তু সেই জব পোস্টে উল্লেখ করে দেয় যে আমাদের ক্যান্ডিডেটের জন্য এই রিকোয়ারমেন্টগুলো আমাদের দরকার। আপনারা যদি অ্যাপ্লাই করতে চান তাহলে দয়া করে এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল হলে তখনই অ্যাপ্লাই করুন। ঠিক আছে, সবই বুঝলাম, কিন্তু দেখা যাচ্ছে একজন ক্যান্ডিডেটের সব থেকে বড় ফোকাস পয়েন্ট যেটা থাকে সেটা হচ্ছে স্যালারি। স্যালারি কি পরিমাণ দিবে? তো দেখা যাচ্ছে এইচআর টিম কিন্তু খুবই সূক্ষ্মভাবে তাদের সমস্ত রিকোয়ারমেন্ট ঠিকই বলে দেয়, কিন্তু দেখা যাচ্ছে সেই স্যালারিটা কিন্তু উল্লেখ করে না। তো আপনাদের কি কখনো খেয়াল হয়েছে কেন উল্লেখ করে না, কিংবা আপনাদের কি কখনো মনে হয়েছে এই জিনিসটা একদমই অন্যায়, স্যালারিটা উল্লেখ করে দেওয়া উচিত? যাই হোক, আপনাদের এটা মনে হতেই পারে, কিন্তু ভাই এখানে কিন্তু একটা লজিক আছে কেন এইচআর টিম স্যালারি উল্লেখ করে দেয় না। তার জন্য এইচআর টিম যখন এমপ্লয়ি হায়ার করার জন্য সার্কুলার দেয় তখন কিন্তু সেই জব সার্কুলার দেখে বিভিন্ন ধরনের লোকজন সেই জবের জন্য অ্যাপ্লাই করে। এর মধ্যে কেউ আছে খুবই স্কিল্ড, তারা আরো বেটার পজিশনের জন্য সেই জবে অ্যাপ্লাই করবে। কেউ আছে একদম ফ্রেশার, সদ্য গ্রাজুয়েশন কমপ্লিট করে বের হওয়া, সে এই জবের জন্য অ্যাপ্লাই করবে। আবার কেউ আছে মিক্স, কিছুটা ফ্রেশ কিছুটা এক্সপিরিয়েন্স বা এক্সপিরিয়েন্স খুবই কম, তারাও কিন্তু সেই জবের জন্য অ্যাপ্লাই করবে। তো দেখা গেছে যখন ইন্টারভিউ বোর্ডে একজন খুবই স্কিল্ড ক্যান্ডিডেট চলে আসে এবং ধরেন যে এইচআরদের প্ল্যানিং হচ্ছে যে অ্যারাউন্ড 30,000 টাকার মতো এই স্যালারিতে এমপ্লয়ি হায়ার করবে, তো দেখা যাচ্ছে স্কিল লোক, খুবই স্কিল লোক, কিন্তু সে 30,000-এ খুশি না, সে চাচ্ছে 35 বা 40,000 টাকা। তখন যদি এইচআররা মনে করে যে না, তিনি আসলেই 35 বা 40,000 টাকা ডিজার্ভ করে, তখন কিন্তু তারা নিজেদের মতো কথা বলে একটু বেশি স্যালারি দিয়ে সেই এমপ্লয়িটাকে হায়ার করে। এইভাবে সেই জব পোস্টটা দেখে যখন একজন ফ্রেশার ক্যান্ডিডেট চলে আসে তখন কিন্তু তাকে কখনোই 30,000 টাকা দিবে না, তাকে সর্বোচ্চ 20-25,000 টাকা থেকে অফার করা শুরু করবে, এবং তাকে যদি 25,000 টাকাতে রাজি করে ফেলে এটা কিন্তু কোম্পানির লাভ। তো দেখা যাচ্ছে কোম্পানির সেই স্যালারিটা এই জন্য রিভিল করে না, সেটা হচ্ছে এমপ্লয়ের উপর বেস করে। দেখা যাচ্ছে তারা যদি অতটা এক্সপার্ট লোক না পায় সেক্ষেত্রে কিন্তু তারা 30,000 থেকে কম দিয়ে হায়ার করে নেওয়ার চেষ্টা করে। আবার যদি স্কিল লোক পেয়ে যায় সেক্ষেত্রে তারা একটু স্যালারি বাড়িয়ে সেই লোকটাকে রেখে দেওয়ার চেষ্টা করে। তো মূলত এই কারণে এটা আসলে আলোচনা সাপেক্ষে স্যালারিটা, তো মূলত এই কারণেই কিন্তু সেই ইন্টারভিউ বোর্ডে বা হচ্ছে জব সার্কুলারে স্যালারিটা রিভিল করা হয় না। তো এই স্যালারিটা রিভিল করা এটা কি আসলেই যৌক্তিক কিংবা যৌক্তিক না, এই জিনিসটা আপনাদের মতামত আমি কামনা করছি। তো এই ছিল মূলত আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, আর ভিডিওটি ভালো না লাগলে ডিসলাইক দিতে পারেন। কন্টেন্ট ক্রিয়েশনে আমি খুবই নতুন, কোনো অবজারভেশন, অ্যাডভাইস কিংবা কমপ্লেন থাকলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেটা শুধরে নেওয়ার। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য। গুড বাই, সবাই ভালো থাকবেন।